রিমান্ডে নিয়েছে। আওয়ামী লীগ সরকারের হাটহাজারী থানার সাবেক কুখ্যাত ওসি রফিক দীর্ঘ 8 দিন পর্যন্ত টানিয়ে আমাকে আঘাত করেছে, স্টাম্প দিয়ে, ক্রিকেট ব্যাট দিয়ে মেরেছে। আমার নখগুলোকে ফেলাস দিয়ে টেনে টেনে আমার হাতের নখগুলো উঠিয়ে ফেলেছে। আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাজলুম অভিভাবক মুফতি হারুন এজাহার সাহেবকে স্টাম্প দিয়ে, ক্রিকেট ব্যাট দিয়ে আওয়ামী লীগ সরকার প্রহার করেছে। শুধু তাই নয়, যে কথা বলতেছিলাম, এদেশের হাজারো ওস্তাদদের ওস্তাদ, তারুণ্যের আইডল হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুন এজাহারকে এই সরকারের গোলামরা স্টাম্প এবং ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করেছে। হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে রাতের পর রাত চোখে কালো কাপড় বেঁধে সরকার আঘাত করেছে। আমাদের অনেক ভাই রয়েছে যাদের পুরুষাঙ্গের মধ্যে ফেলাস দিয়ে, চাপ দিয়ে রক্তক্ষরণ করা হয়েছে। যে কথা বলতে চাচ্ছি, এই আওয়ামী লীগ সরকার উলামায়ে কেরামদের উপর এত নির্যাতন করেছে যা আইয়ামে জাহেলিয়াতের বর্বরতাকে হার মানায়। কিন্তু সুখের সংবাদ হচ্ছে, আজকের দিনটি হেফাজতের নেতাকর্মীদের জন্য সুসংবাদের, আজকের দিনটি ইসলামপন্থীদের জন্য সুসংবাদের। সেটি হচ্ছে যে এই কুখ্যাত ওসি রফিক হাটহাজারীতে আমাদেরকে এত নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমাকে বলেছিল, তোকে 2.5 বছর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন কারাগারের মধ্যে ঘুরাবো, 2.5 বছর পর বের হয়ে পাকিস্তান চলে যাবে। যে রফিক আমাদেরকে বলেছিল তোদের বাংলাদেশে জায়গা হবে না, পাকিস্তান চলে যাবে, ওসি রফিকের জায়গা হয়েছে আজকে চট্টগ্রামের কারাগারে। আজকে সুখের সংবাদ হলো, ওসি রফিককে গ্রেফতার করা হয়েছে, 3 দিনের রিমান্ডে তাকে নেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাবো, দাবি জানাবো, হাটহাজারীতে আমরা যে মোদি বিরোধী আন্দোলন করেছিলাম, আওয়ামী লীগ সরকার ভারত সরকারকে খুশি করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য উলামায়ে কেরামদের উপর নির্যাতন চালিয়েছে। 4 জন হাটহাজারীতে 4 জন সহ সারা দেশের মধ্যে 19 জন আলেমদেরকে শহীদ করেছে। এর প্রত্যেকটা শহীদের বিচার করতে হবে। আমরা আজকে অডিও রেকর্ড শুনেছি, হাসিনার কল রেকর্ড, সেখানে বলতেছে তিনি চট করে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বে। কোথায় ঢুকবে? চট করে তিনি বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বে। আপনাকে স্বাগতম। আপনাকে কি, আপনার সাথে আমাদের এখনো অনেক হিসাব বাকি আছে, ঠিক কি ঠিক না? পিলখানা থেকে শাপলার গণহত্যার হিসাব বাকি আছে, 2021 থেকে 2024 গণহত্যার হিসাব বাকি আছে। আপনাকে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি, প্রত্যেকটি শহীদের রক্তের হিসাব আমরা নেবই নেব ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ প্রকাশ্যে আওয়ামী লীগের হিসাব নিতে চায়, প্রকাশ্যে তাদের বিচার চায়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদের মায়েদের কলিজাকে ঠান্ডা করতে চায়। প্রিয় ভাইরা আমার, আজকের এই ওয়াজ মাহফিল তরুণদেরকে আমি আহ্বান জানাবো, স্বাধীনতা আমরা পেয়েছি। এই স্বাধীনতা কি চূড়ান্ত স্বাধীনতা? এই স্বাধীনতা চূড়ান্ত স্বাধীনতা? আমরা কথা বলার অধিকার পেয়েছি, তার মানে এটা নয় আমরা সমাজের মধ্যে শরিয়া প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমাদের মূল টার্গেট হলো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কি ঠিক না? আমাদের মূল টার্গেট হলো বাংলাদেশের সংবিধান পরিচালিত হবে কোরআনের মাধ্যমে, ঠিক কি ঠিক না? প্রিয় বন্ধুগণ, এটার জন্য আমাদের যে কাজ করতে হবে, এখন সময় হচ্ছে দাওয়াতের। এদেশের প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা নাগরিককে, ওলামায়ে কেরাম, আমি অসুস্থ, দীর্ঘদিন পর্যন্ত সফরের মধ্যে আছি, কথা বলতে পারছি না। শুধুমাত্র আপনাদের সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম গাজীপুরি এবং মাহফুজুর রহমান ফারুকের ভালোবাসায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ওলামায়ে কেরাম, আপনাদেরকে একটি অনুরোধ করে যাই, এটি শেষ কথা।
বর্তমান সময় আমরা একটি দাওয়াতের সময় পেয়েছি। কি পেয়েছি? দাওয়াতের সময়। এই সময়টার মধ্যে এলাকার যুবকদেরকে বোঝাতে হবে, যুবক তুমি যদি আজ সমাজের মধ্যে শরিয়া প্রতিষ্ঠিত হয়, রাস্তাঘাটের মধ্যে বোন চলাফেরা করে, তুমি ভাই ঘরের মধ্যে নিশ্চিন্তে থাকতে পারো না, আমার বোন রাস্তার মধ্যে রয়েছে, বোন ইফতিজিরদের হাতে পড়বে, আমি চাকরির জন্য যুবকরা হতাশ হচ্ছ। যুবক ভাই তোমাদের প্রতি আমার অনুরোধ হলো, মানুষকে শরিয়ার পিপাসা মানুষের মধ্যে তৈরি করো, মানুষকে শরিয়া বুঝাও। এই স্বাধীনতা আমাদের স্বাধীনতা নয়, এ বিজয় আমাদের বিজয় নয়, আমাদের পূর্ণাঙ্গ বিজয় খেলাফার মধ্যে, আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা শরিয়ার মধ্যে, খেলাফার মধ্যে। এজন্য আমরা মানুষকে যুবকদের মাঝে পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত দিতে হবে, জিহাদের দাওয়াত দিতে হবে, তাবলীগের দাওয়াত দিতে হবে, সিয়াসির দাওয়াত দিতে হবে। ইসলামী বিচার ব্যবস্থা কি, ইসলামী শিক্ষা ব্যবস্থা কি, ইসলামী অর্থনীতি কি, প্রত্যেকটা দাওয়াত এই সমাজের মানুষদেরকে আমরা দিতে হবে। আর যখন আমরা দেশের যুবককে বুঝাতে পারবো, যুবক চাকরির জন্য হাহাকার করছো, না না না, যদি আজ ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয় চাকরির জন্য তোমাকে ঘুষ দিতে হবে না। আজ তুমি তোমার বোন নিরাপদ নয়, যদি সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয় কোন কুলাঙ্গার তোমার বোন গিফটিং করার সাহস পাবে না। আজ তোমাকে বোঝাতে হবে, দরিদ্র রাস্তাঘাটে দরিদ্র রয়েছে, সমাজের মধ্যে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, এই সমাজের মধ্যে দারিদ্র থাকবে না, দারিদ্র মোচন হয়ে যাবে। দেশ রাষ্ট্র হুমকির মুখের মধ্যে রয়েছে। আরে আজ যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়, আমাদের দেশ নিয়ে টেনশন করতে হবে না। আমাদের দেশের উপরে দেখো না, মোল্লাদের দেশ অল্প কয়েকদিন হয়েছে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু তাদের কাছে আমেরিকার মতো পরাশক্তি হার মানতে বাধ্য হয়েছে কি হয় নাই? তাদের সাথে আপোষ করতে বাধ্য হয়েছে কি হয় নাই? এজন্য আসুন যুবক ভাইরা, তন্ত্রমন্ত্রের পিছনে অনেক দিন তো দৌড়িয়েছি, অনেক মার্কার পিছনে দৌড়েছি, অনেক তার পিছনে দৌড়েছি। এবার আমরা একটি নিয়ত করি, আর কোনো তন্ত্রমন্ত্র নয়, এবার আমরা আল্লাহর জমিনের মধ্যে চেষ্টা করব, কাজ করব, পরিশ্রম করব, এই জমিনের মধ্যে শরিয়া প্রতিষ্ঠিত করার জন্য। রাজি আছি তো ভাই? রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা শরিয়া চাই তো ইনশাআল্লাহ? ইসলামী হুকুমত চাই তো ইনশাআল্লাহ? ইসলামী বিচার ব্যবস্থা চাই তো ইনশাআল্লাহ? ইসলামী সমাজ ব্যবস্থা চাই তো ইনশাআল্লাহ? ইসলামী শিক্ষা ব্যবস্থা চাই তো ইনশাআল্লাহ? আয় মালিক, যুবকরা চাই তুমি কবুল করে নাও, আল্লাহ ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করে দাও, আল্লাহ যুবকদের মনের আকাঙ্ক্ষাকে কবুল করে নাও। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। এখনো মাথার উপরে দীর্ঘ 13টা মামলা নিয়মিত হাজিরা দিতে হচ্ছে, গত সপ্তাহে 2 দিন হাজিরা ছিল। আমার জন্য দোয়া করবেন, অসুস্থ যেন আগামী দিনে ইসলামের দেশের খেদমত করতে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।